চট্টগ্রামে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে বাকালিয়া এলাকা। বিকাল ৫টা থেকে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ছিনিয়ে নিতে আন্দোলন করে। এ সময় পুলিশ তাদের নির্বৃত্ত করার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। টানা ৫ ঘন্টা ধর্ষককে একটি ভবনে অবরুদ্ধ করে রাখার পর রাত ১০টার দিকে তাকে পুলিশের পোশাক পরিয়ে কৌশলে বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের একটি ভ্যানে আগুন দেয় স্থানীয়রা। বৃহস্পতিবার বাকলিয়ায় ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় ৪ বছরের এই শিশুকন্যাকে ধর্ষণ করে স্থানীয় একটি ডেকোরেশনের দোকানদারের এক শ্রমিক। প্রাথমিক অবস্থায় তার নাম ঠিকানা জানা যায়নি। এদিকে বিকেল ৫টার দিকে ধর্ষণের ঘটনাটি জানাজানির পর রাস্তায় নেমে আসে স্থানীয়রা। তারা প্রথমে ধর্ষকের অবস্থান নিশ্চিত করে একটি ভবনকে অবরুদ্ধ করে রাখেন। এমনকি ভবনটির কলাপসিবল গেট ভেঙে ফেলার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ এসে তাদের শান্ত থাকা এবং দোষীর শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষিপ্তরা। এতে প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও পরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে যা রূপ নেয় রণক্ষেত্র। পুলিশ প্রাথমিকভাবে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়লে চট্টগ্রামের এক সাংবাদিক আহত হয়। স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে রাত ১০টার পর পুলিশের বুদ্ধিমত্তায় অভিযুক্তকে ভবন থেকে মুক্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পোশাক পরে তাকে বিক্ষিপ্ত জনতার ভিড়ের মধ্যেই নিয়ে যাওয়া হয় বাকলিয়া থানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সুলাইমান। তিনি জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে অভিযুক্তকে নিয়ে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। তারা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অতিরিক্ত এপিএন সদস্য নিয়োজিত করা হয়েছে। ক্ষুব্ধ জনতার একটি দল থানা ঘেরাও করতে মূল সড়কে পৌঁছেন। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন একাধিক সাংবাদিক। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।